বাবা তার ছেলেকে দেখলে পলায়ন করবে, ছেলে তার বাবাকে দেখলে পলায়ন করবে, মা তার ছেলেকে দেখলে পলায়ন করবে, ছেলে তার মাকে দেখলে পলায়ন করবে, আত্মীয় স্বজন একে অপরকে দেখলে পলায়ন করবে। না জানে সে আমার থেকে নেক নিয়ে যায়, আমল নিয়ে যায়, এই জন্য একে অপর থেকে পলায়ন করবে। এটা তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, হাসরের ময়দানে দৃশ্যটা এমন হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা প্রমাণ করিয়ে দিয়েছেন। কয়েক বছর আগে আমাদের মাঝে যখন করোনা নামক ভাইরাস যখন ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন বাবা ইন্তেকাল করেছে, ছেলে বাবার জানাজা পড়ে না, হয়েছে কিনা বলেন? মার করোনা হয়েছে, মাকে রুমের এক পাশে রেখে দেওয়া হয়েছে, সন্তান মায়ের কাছে যায় না, লাঠির মাধ্যমে দূর থেকে মাকে খাবার দিয়েছে, কাছে যায় নাই, না জানি তাকে করোনা ধরে ফেলে। আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, জানাজা পড়তে যায় নাই, না জানি তার কাছে করোনা চলে আসে। কিরে ভাই, এটা তো দুনিয়ার মধ্যে চাক্ষুষ প্রমাণ আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা তো বলেছেন পরকালে দৃশ্যটা এমন হবে, একে অপরকে দেখলে পলায়ন করবে। দুনিয়ার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাবা তার ছেলের কাছে যায় না, ছেলে তার বাবার কাছে যায় না। দুনিয়ার মধ্যে যদি অবস্থাটা যদি এমন হয়ে যায়, তাহলে হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। ইতিপূর্বে বন্যায় যখন আমরা আমাদের মাঝে যখন বন্যা কবলিত হয়েছে, মানুষ নিজে বাঁচার জন্য হাহাকার করেছে, অপরের চিন্তা করে নাই, নিজের চিন্তায় সবাই করেছে। এই দুনিয়ার বাস্তবতা থেকে আপনি শিক্ষা অর্জন করেন যে আমার পরকাল কি হবে, পরকালে আমার অবস্থা কেমন হবে। এই ধন সম্পদ আমার সাথে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, দুনিয়ার মধ্যে তুমি 10 তলা বিল্ডিং এর মালিক ছিলা, হ্যাঁ থাকতে পারো। চৌমোহনী বাজারে তোমার 20টা দোকান আছে, 10টা দোকান আছে, গ্রামে তোমার 5খানি সম্পদ আছে, যাবে না তো কিছু তোমার সাথে কবরে? কিছুই তো তোমার সাথে কবরে যাবে না। তোমার ছেলে তোমার সাথে যাবে না, বাবা তোমার সাথে যাবে না, ভাই ভেরাদার তোমার সাথে যাবে না। যে ছেলে মেয়ের জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে ছেলে মেয়ের জন্য তুমি পরিশ্রম করে যাচ্ছ, হাসরের ময়দানে ছেলে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমি প্রায় সময় বয়ানে বলি, ঢাকাতে যেখানে আমি মুফতি পড়েছিলাম, মাদ্রাসার পাশে 10 তলা বিল্ডিং ছিল, মালিক ইন্তেকাল করেছে, রাত 1টা বেজেছে, ঘর থেকে মোবাইলের মাধ্যমে মসজিদের মুয়াজ্জিনের কাছে ফোন করা হয়েছে, মুয়াজ্জিন সাহেব আসেন লাশটা নিয়ে যান। মুয়াজ্জিন সাহেব বলতেছেন এখন তো অনেক রাত হয়ে গেছে, সকালবেলা এসে লাশটা নিয়ে যাব। ঘর থেকে মহিলা বলে, আমার ঘরের বাচ্চারা রয়েছে, তারা ভয় পাবে, এই লাশটা এখন রাখা যাবে না, তাকে নিয়ে যান। দেখেন ভাই, সন্ধ্যাবেলা এই লোকটা 10 তলা বিল্ডিং এর মালিক ছিল, এসি রুমে থাকতো, এসি গাড়িতে চলাফেরা করত। আজকে মাত্র একটা রাত্র সেই ঘরে থাকতে চায়, ঘরের মানুষ তাকে রাখতে চায় না, বলতেছে বাচ্চারা ভয় পাবে। চিন্তা করেন, এই সম্পদ আপনি কার জন্য রেখে যাবেন? কি হবে আপনার পরকাল? এজন্য কবি বলেছেন, আমল সে জিন্দগি বনতি है, जन्नत भी जहन्नम भी, ये खाक फतरत में ननूरी है नानार। আমল দ্বারাই জীবন পরিবর্তন হবে, পরকালে আমলের হিসাব হবে। যাই হোক, আমি আপনাদের মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে, বেশির পরিমাণে তোমরা তোমাদের প্রভুর জিকির করো, তোমাদের প্রভুকে স্মরণ করো। জবান আল্লাহ তাআলার নিয়ামত,
হাত, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সবগুলো হলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নিয়ামত দান করেছেন। এই জবানের কারণে মানুষ মানুষের প্রিয় হয়ে যায়, আবার এই জবানের কারণে মানুষ মানুষের দুশ্মন হয়ে যায়। মানুষ মানুষকে সুন্দর একটা বাক্য বলে, সুন্দর একটা কথা বলে, এই সুন্দর কথার কারণে মানুষ মানুষের সাথে মহব্বত জন্মায়, ভালোবাসা স্থাপন হয়। আবার এই জবান দিয়া হালকা একটা কটু বাক্য উচ্চারণ করে, ওই কটু বাক্য উচ্চারণ করার কারণে মানুষ মানুষের সাথে শত্রু হয়ে যায়, কথা বলে না। বরং এই জবানের আঘাতটা এত মারাত্মক, তলোয়ার দিয়ে যদি আঘাত করা হয়, সে আঘাতের মাধ্যমে মলম যদি লাগানো হয় ভালো হয়ে যায়। জবানের আঘাত এত মারাত্মক আঘাত, মলম লাগালে ভালো হয় না। বরং তলোয়ারের আঘাত করার জন্য সরাসরি সামনে থাকা দরকার। আর জবানের আঘাত এত মারাত্মক, সামনাসামনি থাকা দরকার না। বিদেশে আছে তো, মোবাইলের মাধ্যমে একটা কটু বাক্য বলেছে, রাগ করেছে, কথা বলে না, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে। কথার আঘাত এত কঠিন অবস্থা। এই জবান আল্লাহ তাআলা দিয়েছে। এই জবান দিয়া আমরা কাকে ডাকবো? জোরে বলেন। আল্লাহকে ডাকার জন্য না, দুনিয়াতে কোনো গীবত শিকায়ত করার জন্য বলেন না, অপরের দোষ তালাশ করার জন্য এই জবান দেওয়া হয় নাই। আরে মিয়া, আপনি তো অপরের দোষ তালাশ করেন। আপনার যে হাজার হাজার দোষ রয়েছে, আপনি সেটা চিন্তা করেছেন? সেই খবর আপনি নিয়েছেন? শুধু অমুক খারাপ, তমুক খারাপ, অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা। আর আমি আপনার সমস্যা কয়টা সেটা কাউকে বলেছেন? চা দোকানে বসে বসে অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, আব্দুল খালেকের এই সমস্যা, আব্দুল মালেকের এই সমস্যা, আপনার সমস্যাগুলো নিয়ে আপনি কোনোদিন কথা বলেছেন? আপনার নামাজ কত সুন্দর হয় সেটা নিয়ে একবার ফিকির করেছেন? কয়টা সূরা কেরাত আপনি পারেন সেটার ফিকির করেছেন? শুধু অপরের দোষ চর্চার মধ্যে আপনি রয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমানু বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের ঠোঁট জবানকে নিয়ন্ত্রণ করতে পারবে, লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি আল্লাহ রাসূল স্বয়ং নিজে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই জবান দিয়া আল্লাহ তাআলার বাক্য উচ্চারণ করা, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করা।